আজ আমি আবারও একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বিনস আর মটরশুঁটির ভীষণ সুস্বাদু একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করব। আমার অন্য রেসিপিগুলোর মতো এটাও কিন্তু চটজলদি বানানো হয়ে যাবে। আর এটা বানানোর সময় এমন একটা উপকরণ আমি ব্যবহার করেছি যার ফলে এটার স্বাদ এতটাই ভালো হয় যে বাচ্চা বড় সকলেই কিন্তু বারবার চেয়ে খাবে। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্নাটার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বিনসগুলো বেশ কচি, আর নিয়েছি কিছুটা মটরশুঁটি। এই রান্নাতে মটরশুঁটির থেকে বিনসের পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে। আর এখানে আমি মটরশুঁটিটা দুই রকমভাবে ব্যবহার করেছি, রান্নাটা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি বিনসগুলোকে ধুয়ে নেব আর মটরশুঁটিটা ছাড়িয়ে নেব। আমি একটা বোলের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনসগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, তারপর জলটা ঝরিয়ে নেব। বিনস তো ভীষণ উপকারী একটা সবজি, সবাই জানেন, কিন্তু এটাকে ঠিক কীভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগবে সেটা অনেক সময় মাথায় আসে না। আমার আগের রেসিপিটার মতো এটাও কিন্তু ভীষণ সুস্বাদু একটা রেসিপি, একদম চটজলদি হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, আর সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা। বিনসগুলো ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর এখন আমি কেটে নিচ্ছি, অল্প অল্প করে নিচ্ছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই রান্নার জন্য বিনস কিন্তু এইভাবে ছোট করেই কাটতে হবে। সব বিনসগুলো আমি একইভাবে কেটে নেব। বিনস কাটার পরে কিন্তু আর ধোবো না, তাহলে সমস্ত উপকারটাই নষ্ট হয়ে যাবে। সেই কারণেই আমি কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটিটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, আর দিলাম ছোট ছোট বেশ কয়েক টুকরো আদা, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন দিচ্ছি 1 টেবিল চামচ ভাঙা কাজু বাদাম, একটা মাঝারি টমেটো এইভাবে টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটা একদম মিহি করে মিক্সিতে বেটে নেব। সব উপকরণ একদম মিহি করে বেটে নিয়েছি, মশলাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা হোয়াইট অয়েল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলে প্রথমে ফোড়নে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, তারপর দিয়ে দিলাম 1/4 চামচ হিং। রান্নাটা কিন্তু আমি হোয়াইট অয়েলেই করছি। লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে কিছুটা সময় ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ফোড়নের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা বিনস। সমস্ত বিনসগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ফোড়ন আর তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি এর মধ্যে 1 মুঠো মতো দিয়ে দিলাম মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো দেওয়ার পর সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এইভাবে নাড়াচাড়া করেই মিনিট 2 ভেজে নেব। প্রথমেই আমি ঢাকা দেব না বা লবণও দেব না। মিনিট 2 ভাজার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো লবণ। লবণটা দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশে যাওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে ভাজার ফলে বিনস মটরশুঁটি কিছুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা তুলে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়েছে, অনেকটা কমেও গেছে। এখন এই বিনস মটরশুঁটি আমি কড়ার একটা দিকে সরিয়ে রাখছি, সরিয়ে সামনে একটু জায়গা করে নিলাম, আর এইভাবে রাখার ফলে তেলটাও বেরিয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি। এখানে আমি এই বাটিটার হাফ বাটি নিয়েছি গ্রেট করে নেওয়া পনির। আমি কড়াতে যে ফাঁকা জায়গাটা করে নিলাম সেখানে এই পনিরটা দিয়ে দিলাম। বাড়িতে পনির অ্যাভেলেবেল না থাকলে অল্প করে একটু ছানা তৈরি করেও দিতে পারেন, তবে ছানাটা বানানোর পর একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তারপর খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে তারপর এখানে দেবেন। আমি এই ফাঁকা জায়গাটায় যে তেল আছে সেই তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পনিরটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প কিছুটা সময় এইভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি বিনস আর মটরশুঁটির সাথে পনিরটাকে মিশিয়ে নিয়ে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লো ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব, যাতে পনিরের কাঁচা গন্ধটা চলে যায় আর পনিরের এই যে নরম ভাবটা সেটাও
যাতে চলে যায় এবং পনিরটা ঝুরঝুরে হয়ে যায়। এইভাবে একটু সময় নিয়ে লো ফ্লেমে এটা ভাজতে হবে। প্রায় মিনিট 3 আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখেই বোঝা যাচ্ছে যে পনিরের নরম ভাব কিন্তু একদম নেই, বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে ঝুরঝুরে হয়ে গেছে আর খুব মিষ্টি একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। আমি যে মশলাটা বেটে রেডি করে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর লো ফ্লেমে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে প্রথমে মিশিয়ে নেব, তারপর এইভাবে নাড়াচাড়া করেই আমি মিনিট 2 ভেজে নেব। আমি কিন্তু এখন প্রথমেই কোনো জল অ্যাড করব না বা ঢাকাও দেব না। কিছুটা সময় ভেজে নেওয়ার পর তলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর এটা একটু ড্রাই হয়ে গেছে, তবে মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়নি, এখনও কাঁচাই আছে। এবার আমি মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল অ্যাড করলাম। একটা নর্মাল চায়ের কাপের 1 কাপের সামান্য কম পরিমাণ জল আমি এখানে দিয়েছি। এবার জলের সাথে মশলা এবং বাকি উপকরণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিছু মশলা আমি এতে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য আমি এবারে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেব এবার হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিচ্ছি স্বাদ মতো চিনি। এই রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেওয়ার জন্য এবং গন্ধটাও আরও সুন্দর করার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে লবণ মিষ্টি ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন এই মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুটা সময় আমি ভেজে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ একদম চলে গেছে, এটা কিন্তু বেশ ড্রাই হয়ে মাখো মাখো হয়ে গেছে। এটা ঠিক এরকমই রাখবো। আর লবণ মিষ্টি সবই কিন্তু আমি চেক করে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এই রান্নার শেষে এই ধনেপাতা কুচি ছাড়া গরম মশলা বা ঘি ব্যবহার করা হবে না। এবার ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশে গেছে, দেখেই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু আমার একদম শেষ। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে ধনেপাতার গন্ধটাও ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায়। সম্পূর্ণ নিরামিষ মাখো মাখো বিনস মটরের সবজি একদম রেডি খাওয়ার জন্য। এই সবজিটা রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে, তবে গরম গরম ভাতে ডালের পাতে যদি থাকে তাহলেও কিন্তু অপূর্ব লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে পারলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। আর অবশ্যই একবার অন্তত বিনস এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।